আমার আগের ভিডিওগুলোতে নানান কিছু নিয়ে কথা বলেছি, কিন্তু আজকে কথা বলবো একটা একেবারে ডিফারেন্ট বিষয় নিয়ে। কিন্তু এখন এই বিষয়টা খুব ট্রেন্ডি, অনেকেই এটা নিয়ে প্রচুর কথা বলছেন, কিন্তু অগেন সেটা নিয়ে অ্যাওয়ারনেসের খুব অভাব রয়েছে। সেই ওয়ার্ড যেটা নিয়ে আজকে কথা বলবো, দ্যাট ইজ কল্ড দ্য সুইচ ওয়ার্ড। সুইচ ওয়ার্ড নিয়ে প্রচুর প্রচুর ভিডিও চারপাশে আমার কাছে রীতিমতো বম্বার্ডেড হয়ে চলেছে লাস্ট কয়েক মাস ধরে। আর প্রচুর ভিডিও দেখার পরে আমার মনে হয়েছে সুইচ ওয়ার্ড নিয়ে কারেক্ট আইডিয়া সেটা কিন্তু ভীষণ কম রয়েছে। সুইচ ওয়ার্ড কথাটা শুনেই ইট লুক স্মার্ট বেসিক্যালি। সুইচ ওয়ার্ড ভীষণই স্মার্ট শুনতে লাগে বলে অনেকেই সেটার দিকে খুব ইনক্লাইন্ড হয়ে যায়। বাট প্রবলেম হচ্ছে সুইচ ওয়ার্ড একা একা ইউজ হতে পারে না। সুইচ ওয়ার্ড ইজ আ পার্ট অফ অ্যান আমব্রেলা। এবার কথা হচ্ছে সেই আমব্রেলাটা কি? সেই আমব্রেলাটা হচ্ছে ব্রেন রিওয়্যারিং। তোমার ইমোশনাল এন্টায়ার সেটআপটা যখন রিওয়্যার করা হয়, তখন তার একটা পার্ট হচ্ছে সুইচ ওয়ার্ড। সুইচ ওয়ার্ড ডেফিনেটলি খুব কার্যকরী জিনিস, কিন্তু সুইচ ওয়ার্ড নিয়ে যদি তোমার ধারণা ক্লিয়ার না থাকে, তাহলে তুমি সেটাকে ইউজ করতে পারবে না প্রপারলি। তাই সুইচ ওয়ার্ড ইউজ করার আগে ইউ নিড টু নো দ্য প্রপার ইউজ অফ সুইচ ওয়ার্ড। সুইচ ওয়ার্ড ইউজ করার আগে তোমাকে সবার আগে একটা ডিসিশন নিতে হবে নিজের জন্য। সেটা হচ্ছে, তুমি যে সিচুয়েশনে আছো সেই সিচুয়েশন থেকে তোমার লাইফটাকে তুমি পাল্টাতে চাও কিনা। যদি চাও, তবে সুইচ ওয়ার্ড তোমার কাজে আসবে। জাস্ট প্র্যাকটিসিং সুইচ ওয়ার্ড উইদাউট আন্ডারস্ট্যান্ডিং ইউর লাইফ সিচুয়েশন, সেটা কিন্তু তোমাকে কোনো রকম হেল্প করবে না। কারণ প্রত্যেকটা লাইফ সিচুয়েশন ডিল করার জন্য সুইচ ওয়ার্ড ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের হয়। সমস্ত সুইচ ওয়ার্ড কিন্তু সমস্ত সিচুয়েশনে একরকম ভাবে কাজ করে না। তাই তোমার লাইফের সিচুয়েশনটা তোমাকে আগে বুঝতে হবে। তোমার লাইফের সিচুয়েশন বুঝতে গেলে সবার আগে তোমাকে নিজের সঙ্গে কথা বলতে হবে। ইউ হ্যাভ টু হ্যাভ অ্যান অনেস্ট সেলফ টক। তুমি যতক্ষণ অনেস্টলি নিজের সঙ্গে কথা না বলছো, যতক্ষণ নিজের কাছে জানতে না চাইছো তুমি কি চাও, ততক্ষণ পর্যন্ত তুমি জানতে পারবে না তোমার আউটার ওয়ার্ল্ডটাকে, তোমার ইনার রিয়ালিটি কিভাবে শেপ আপ করবে। আর তোমার ইনার রিয়ালিটিকে তোমার আউটার ওয়ার্ল্ড থেকে বের করে আনার জন্য তোমাকে এক্স্যাক্টলি কি করতে হবে। ইনার রিয়ালিটি সুইচ ওয়ার্ড সবসময় বলে যে ইনার রিয়ালিটিকে সেটা শেপ আপ করে দেয়, কিন্তু সেটা করার জন্য তোমাকে আগে জানতে হবে তুমি এক্স্যাক্টলি কি চাইছো, তুমি এক্স্যাক্টলি তোমার ওন সোল ফ্র্যাগমেন্টসে কিভাবে আসছো। সেটা যতক্ষণ তুমি জানতে না পারছো, ইউ ক্যানট ইউজ কারেক্ট সুইচ ওয়ার্ড। সুইচ ওয়ার্ড লাখো রয়েছে, কিন্তু তার মধ্যে কারেক্ট 4টে বা 5টা সুইচ ওয়ার্ড পাওয়া কিন্তু তোমাকে একটা অন্যরকম জীবনের দিকে নিয়ে যেতে পারে। আর সেই কারেক্ট সুইচ ওয়ার্ডটা যদি তুমি না পাও, সেটার বদলে যদি তুমি অন্য সুইচ ওয়ার্ড ইউজ করো, তখন কিন্তু তোমার লাইফটা অন্যভাবে শেপ আপ হয়ে যাবে এবং তারপরে তুমি দেখবে তুমি এই লাইফটা চাইছো না। তাই সুইচ ওয়ার্ড নো ডাউট ইজ আ ভেরি ভেরি এফেক্টিভ থিং, কিন্তু তারপরেও সেটা নিয়ে প্রচুর কিছু রয়েছে। তাই সুইচ ওয়ার্ড অ্যাপ্লাই করার আগে এই স্টেপগুলো সবসময় মনে রাখবে। ফার্স্ট, ইউ হ্যাভ আ পজিটিভ সেলফ টক, অনেস্ট সেলফ টক। নিজের সঙ্গে নিজের কথা বলাটা ভীষণ জরুরি। নিজেকে জিজ্ঞেস করো তুমি কি চাও, তোমার মন কি চাইছে, তোমার আউটার ওয়ার্ল্ডের সঙ্গে তোমার ইনার ওয়ার্ল্ডের ব্যালেন্সিং এর অভাব কোথায় ঘটছে। তোমার মন কিন্তু সব জানে, সে তোমাকে আনসার দেবে। তখন তুমি দেখবে যে সেই অভাবের যে জায়গাটা রয়েছে, সেই অভাবের এক্স্যাক্টলি পয়েন্টটা কি। ধরো এক্সাম্পল হিসেবে বলছি, তুমি যখন নিজের সঙ্গে নিজে কথা বলতে বসলে, তখন তোমার মন তোমাকে বলল যে তুমি ভীষণ কমপ্লেক্সে ভুগছো, লোকে কি বলবে এই নিয়ে তুমি ভীষণ মাথা ঘামাচ্ছ। আর লোকে কি বলবে এই নিয়ে মাথা ঘামাতে গিয়ে তুমি কোথাও লোকের মতো হওয়ার চেষ্টা করছো এবং সবাইকে প্লিজ করার চেষ্টা করছো। তাই তুমি নিজেকে প্লিজ করবে না আর, এই কথাটা তোমার মন তোমাকে বলল। কিন্তু তোমার মনে হলো যে যদি প্লিজ না করি তাহলে আমার চাকরি কি করে ঠিক থাকবে, আমার বাড়ির লোকেরা আমাকে বিশ্বাস করবে না। এই কনফিউশনের জায়গা থেকে কিন্তু তুমি কোনো রকম সুইচ ওয়ার্ড ইউজ করতে পারবে না। তোমার মন তোমাকে যা বলছে সেটার সঙ্গে আগে তোমাকে অ্যালাইনমেন্টে আসতে হবে। সেই অ্যালাইনমেন্টে আসার পরেই তুমি সুইচ ওয়ার্ড ইউজ করতে পারো।
আদারওয়াইজ সেই অ্যালাইনমেন্টে না আসলে কিন্তু তোমার সুইচ ওয়ার্ড কোনো কাজে লাগবে না। কারণ সুইচ ওয়ার্ড ভীষণভাবে জুড়ে রয়েছে ম্যানিফেস্টেশন টেকনিকের সঙ্গে। আর সেটাই ম্যানিফেস্ট হয় যেটাকে তুমি তোমার ইমোশনকে ইনভলভ করিয়ে দাও। তাই তোমার ইমোশন ইনভলভ একদিকে আর তুমি সুইচ ওয়ার্ড অ্যাপ্লাই করছো আরেক দিকে, তাহলে কিন্তু সুইচ ওয়ার্ড কোনো কাজে আসবেই না, বরং একটা কনফিউশন ক্রিয়েট হবে যাতে তোমার লাইফের কিওস কিন্তু আরো বাড়তে পারে। তাই এরপর থেকে যখন সুইচ ওয়ার্ড ইউজ করবে তার আগের স্টেপগুলো কিন্তু খুব ভালো করে চিন্তা করে তবে করো। না হলে কিন্তু কোথাও তোমার ইমোশনাল আর ব্রেইন রিওয়্যারের জায়গাতে একটা বড়সড় গলদ হবে। সেটা ঠিক করতে তোমার আরো অনেক সময় লেগে যাবে। তাই সুইচ ওয়ার্ড শুধু ইউজ করলেই হবে না, ভেবেচিন্তে ইউজ করতে হবে। এই ধরনের আরো নানান ভিডিও নিয়ে আমি প্রায় প্রত্যেক সময়ই আসছি, প্রত্যেক সপ্তাহে আসছি। আমি শালমলী। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমাকে জানাবে তোমাদের কেমন লাগছে। লাইক কমেন্ট করতে ভুলো না। আর যদি আমার সঙ্গে 1:1 সেশনে আসতে চাও তাহলে ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নিও। ভালো থেকো সবাই।